আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, যে যেখানে বসে পিস টিভি বাংলার আল কোরআনের নসিহত অনুষ্ঠানটি দেখছেন, সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব। আমরা আল কোরআনের 4টি ওসিয়ত ইতিপূর্বে আলোচনা করেছি। শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করা, পিতামাতার খেদমত করা, সন্তানের প্রতি দায়িত্ব পালন করা, অশ্লীলতার নিকটবর্তী না হওয়া। এরপর আল্লাহ তাআলা আমাদেরকে পঞ্চম ওসিয়ত করছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হাররামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ তাআলা বললেন, আর তোমরা যে প্রাণকে আল্লাহ মহাপবিত্র করেছেন, আইনানুগ ব্যবস্থা ছাড়া কোনো প্রাণকে তোমরা হত্যা করবে না। আল্লাহ তাআলা তোমাদেরকে এই ওসিয়তগুলো করলেন যেন তোমরা অনুধাবন করতে পারো। সম্মানিত দর্শক, ইসলামী শরিয়াতের দিন ইসলামের মূল চেতনাটা হলো এই দুনিয়াতে ব্যক্তি এবং সমাজকে সংরক্ষণ করা, জান মাল সম্ভ্রম সম্পদ সব কিছু যেন নিরাপদ থাকে। আর এজন্যই ব্যক্তির সামগ্রিক নিরাপত্তা হলো শিরিক মুক্ত ইবাদত, পিতামাতা এবং সন্তান আত্মীয় স্বজনের মাধ্যমে পারিবারিক শান্তি, অশ্লীলতা মুক্ত থাকার মাধ্যমে পরিবার এবং সমাজের শান্তি। এরপরে আল্লাহ অন্যের অধিকার বিষয়ক আলোচনা শুরু করলেন। এর পরের যে আরো 5টা ওসিয়ত, এর ভিতরে অধিকাংশই সমাজের অন্যান্য মানুষের অধিকার সংরক্ষণ করা এবং অধিকার নষ্ট না করা বিষয়। প্রথমেই আল্লাহ তাআলা নিয়ে আসলেন হত্যার বিষয়। আল্লাহ তাআলা বড় ভালোবেসে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ সিদ্ধান্তের স্বাধীনতা দিয়েছেন। মানুষ ছাড়া এবং জিন কোরআনের আলোকে এছাড়া আল্লাহ যত প্রাণী সৃষ্টি করেছেন আমরা দেখতে পাচ্ছি, তাদেরকে আল্লাহ তাআলা এই স্বাধীনতা দেননি। এজন্যই সকল প্রাণী, আল্লাহর সকল সৃষ্টি মুসলিম আল্লাহর বিধান মেনে চলে। কোনো প্রাণী আল্লাহর বিধানের বাইরে চলে না। প্রত্যেক প্রাণীকে আল্লাহ তার ব্রেনে যে শরিয়ত দিয়ে দিয়েছেন এর বাইরে যায় না। আর এজন্যই তো বনে জঙ্গলে পুলিশ লাগে না, আইন লাগে না, জেলখানার প্রয়োজন হয় না। আমরা অনেক সময় বলি মানুষটা পশুর মতো হয়ে গেছে। তা আসলে মানুষ তো পশুর মতো হতে পারে না। হয় পশুর চেয়ে ভালো হবে অথবা পশুর চেয়ে খারাপ হবে। কোনো প্রাণী হত্যা করে না, খুন করে না। হ্যাঁ, প্রাণীর শরীয়তে আছে আত্মরক্ষার জন্য অথবা খাদ্যের জন্য হত্যা করা, এটা সে করে। খাদ্যের প্রয়োজন নেই, আত্মরক্ষার প্রয়োজন নেই, শুধু শুধু হত্যা কখনোই কোনো প্রাণী করে না। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিয়েছেন। এজন্যই মানুষ প্রাণ বাঁচানোর প্রয়োজন ছাড়াও মানুষকে হত্যা করে অনেক সময়। আর এই হত্যা মহাপাপ, যে পাপের কথা কোরআন কারীমে বারবার বলা হয়েছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মানুষকে আইনানুগ পদ্ধতি ছাড়া, আইনের আওতায় ছাড়া হত্যা ইসলামে মহাপাপ। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন, অমিন আজলি যালিকা কাতাবনা আলা বনি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ তাআলা বলছেন, আমি তো এজন্যই বিধান দিয়েছিলাম এর আগেও যে ওহী নাজিল করেছি বনি ইসরায়েলের প্রতি, তার ভিতরেও বিধান দিয়ে দিয়েছি, যে ব্যক্তি আইনানুগ বিচার ছাড়া কেউ একজনকে হত্যা করে হত্যার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড ছাড়া, অথবা সমাজে দুর্বৃত্ততা করেছে, সমাজের মানুষদের টাকা পয়সা জানমাল হত্যা লুটতরাজ করে ফেলেছে, তার থেকে রক্ষা করার জন্য এরকম আইনানুগ বৈধ বিষয়ে, আইনসম্মত বিষয় ছাড়া কেউ যদি কোনো একটা মানুষকে হত্যা করে, সেজন্য পুরো মানব জাতিকেই হত্যা করলো। আর যদি কেউ একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দেয়, সেজন্য পুরো মানব জাতির প্রাণ বাঁচে। সম্মানিত দর্শক, এটা হলো ইসলামের মূলনীতি। ইসলাম মানুষের হত্যাকে ভয়ঙ্করতম পাপ হিসেবে গণ্য করেছে। কোরআন কারীমে এর ভয়ঙ্করতম শাস্তির কথা বলা হয়েছে। তবে এখানে দুটো বিষয় আমাদের বুঝতে হবে। ইসলাম কয়েকটা অপরাধের মৃত্যুদণ্ড দিয়েছে, আর ইসলাম যুদ্ধের ময়দানে
যুদ্ধরত সৈনিককে হত্যার অনুমতি দিয়েছে। সম্মানিত দর্শক, এটাই হলো মানবীয় বিধান। আইনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছে, কিন্তু মৃত্যুদণ্ড প্রয়োগকে সর্বোচ্চ কঠিন করেছে যেন মানুষ বাঁচতে পারে। ব্যভিচারী যদি বিবাহিত হয় তার মৃত্যুদণ্ড, কোনো ব্যক্তি যদি জেনে বুঝে ইসলাম ত্যাগ করেন তার মৃত্যুদণ্ড, এবং কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে হত্যা করেন তার মৃত্যুদণ্ড। এগুলো সবই হবে আইনানুগভাবে রাষ্ট্র প্রতিষ্ঠিত আদালতের মাধ্যমে, কেউ ব্যক্তিগতভাবে আইন হাতে তুলে নিতে পারবে না। সম্মানিত দর্শক, আমরা অনেক সময় পাপের নিষেধ করা, পাপ বন্ধ করা আর পাপের বিচার করার ভিতরে পার্থক্য বুঝি না। মুমিনের দায়িত্ব অন্যায় পাপ দেখলে নিষেধ করা, বন্ধ করা। বিচারের অধিকার মুমিনের নেই, এটা শুধু রাষ্ট্রের থাকে। সহিহ বুখারীর হাদিসে এসেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রিবেলায় বেরোতেন দেশের মানুষের অবস্থা দেখার জন্য। আর রাত্রে তো মানুষ অপরাধ করে, চোখের আড়ালে তিনি অনেক সময় অপরাধ দেখে ফেলতেন। মানুষ চুরি করছে, ব্যভিচার করছে, মদপান করছে। তিনি সাহাবীদেরকে ডেকে প্রশ্ন করলেন, পরামর্শ, শুরা, আচ্ছা বলুন তো, যদি আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান স্বয়ং, প্রধান বিচারপতি স্বয়ং তার দুটো চোখ দিয়ে দেখেন যে একটা লোক মদপান করছে, মদপানের জন্য আল্লাহ তাআলা শাস্তির ব্যবস্থা করেছেন, একটা লোক ব্যভিচার করছে, ব্যভিচারের জন্য আল্লাহ শাস্তির বিধান দিয়েছেন, একটা লোক কোন রকম শরিয়াতে নির্ধারিত শাস্তি আছে এইরকম কোন কর্মে লিপ্ত হয়ে রয়েছে, চুরি করছে, তাহলে কি তাৎক্ষণিক শাস্তি দিতে পারবে? অর্থাৎ বিচারপতি, প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি, যার উপরে বিচার প্রতিষ্ঠার দায়িত্ব, তিনি স্বয়ং যদি কাউকে অপরাধে লিপ্ত দেখেন, তিনি কি আইনানুগ প্রক্রিয়ার বাইরে শাস্তি কার্যকর করতে পারবেন? হযরত আব্দুর রহমান ইবনে আওফ বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, শাহাদাতুকা শাহাদাতু রাজুলিম মিনান নাস। আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না। আপনি তাকে কম্পিটেন্ট কোর্টে সোপর্দ করবেন, কোর্টে আপনি একজন সাক্ষী হবেন, আপনি তার বিচারক হতে পারবেন না। আপনি সাক্ষী হবেন, আপনি তাকে কোর্টে দেবেন, আরো প্রয়োজনীয় সংখ্যক সাক্ষী যদি না থাকে সে শাস্তি পাবেন। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা অন্য বর্ণনায় বলছেন যে আপনি যদি প্রয়োজনীয় সংখ্যক সাক্ষী দিতে না পারেন তাহলে আপনার বিরুদ্ধে মামলা হবে। অর্থাৎ আল্লাহ তাআলা ব্যভিচারের শাস্তি প্রয়োগের জন্য 4 জন চোখে দেখা সাক্ষী চেয়েছেন, যারা তাকে পাপে লিপ্ত হতে সচক্ষে প্রত্যক্ষ স্পষ্টভাবে দেখেছে। তা আপনি যদি দেখে সাক্ষী দেন, আরো 2 জন আপনার সঙ্গী সাক্ষী দেয়, চতুর্থ সাক্ষী জোগাড় করতে না পারেন, তাহলে কোন পুরুষ মহিলার বিরুদ্ধে অপবাদ দেওয়ার যে শাস্তি 80 ঘা বেত, এটা আপনার উপর প্রয়োগ করা হবে। আল্লাহু আকবার। সম্মানিত দর্শক, কাজেই অন্যায় প্রতিবাদ, অন্যায়ের প্রতিরোধ আর অন্যায়ের বিচার কখনোই এক জিনিস নয়। মানুষের জীবন বড় পবিত্র। বিচারক সর্বোচ্চ চেষ্টা করবেন সন্দেহের সুযোগ নেওয়ার। আর এজন্যই ইসলামের মূলনীতি হলো আল হুদুদু তুদরাউ বিশ-শুবহাত, শাস্তিকে সন্দেহের কারণে এড়িয়ে যেতে হবে। অর্থাৎ এক ব্যক্তির অভিযোগ এসেছে, ইসলামের মূলনীতি হলো ভুলক্রমে অপরাধী শাস্তি থেকে বেঁচে যাক অথবা কম শাস্তি পাক, এটা হতে পারে, কিন্তু ভুল করে নিরপরাধ যেন শাস্তি না পায় বা কম অপরাধী যেন বেশি শাস্তি না পায়। আর এজন্যই ইসলাম নির্দেশিত এই যে মৃত্যুদণ্ডের বিধানগুলো, এগুলো কার্যকর করতে পারবে একমাত্র আদালত, বিচারক, বিচার প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে নিয়ে একেবারে সাক্ষী সঠিকভাবে গ্রহণ করে এবং তাকে সন্দেহের পুরো সুযোগ দিয়ে, যদি সামান্যতম সন্দেহ থাকে তার শাস্তি মৃত্যুদণ্ড থেকে অন্য পর্যায়ে নেমে আসবে অথবা শাস্তি হবে না। সম্মানিত দর্শক, অনেক সময় আমাদের মনে প্রশ্ন আসে যে ইসলামে হত্যার বদলে মৃত্যুদণ্ড দিয়েছে, এটা হয়তো অনেকে মেনে নেন। অনেক সময় মনে করেন মৃত্যুদণ্ডটাই বোধহয় খারাপ জিনিস। সম্মানিত দর্শক, না, মৃত্যুদণ্ড খারাপ জিনিস না, তবে মৃত্যুদণ্ড প্রমাণিত হয়। কারণ আল্লাহ বলছেন যে একজন মানুষকে মারা হলো, তাকে ছেড়ে দেওয়া হলো, তাহলে তো অন্যান্য মানুষ খুন করার প্রবণতা মানুষের ভিতরে পশুত্ব রয়েছে। দ্বিতীয়ত ওই ব্যক্তি আরো খুন করতে পারবে। কাজেই যদি তার হত্যা প্রমাণিত হয় তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। এটা হলো মানব সভ্যতা রক্ষা করার একমাত্র পথ।
যে ব্যক্তি ইচ্ছায়, স্বাধীন ইচ্ছায়, সক্রিয়ভাবে, সচেতনভাবে হত্যা করবে, এ ব্যক্তির ভিতরে মহাপশুত্ব রয়েছে। আপনি যদি তাকে মৃত্যুদণ্ড দেন, মৃত্যুদণ্ডে বাঁচার তার পথ আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি যদি মৃত্যুদণ্ডের বিধানটা রাখেন, তাহলে নরহত্যা করতে কেউ সাহস পাবে না। আর যদি এই বিধান না রাখেন, মানুষ বিশেষ সময়ে বিশেষ আবেগে নরহত্যা করতে উৎসাহিত হবে, যে আমি যাই করিনি কেন, বা বিচার তো 10 বছরের জেল। কাজেই মানবতার জন্যই মৃত্যুদণ্ডের বিধান। আর তাই আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব। এই যে ইচ্ছা করে সচেতনভাবে কাউকে খুন করলে তার শাস্তি মৃত্যুদণ্ড, এর মাধ্যমেই তো তোমরা জীবন লাভ করবে। অর্থাৎ মৃত্যুদণ্ডের বিধানটা আছে, এটা জানার কারণেই হাজার হাজার মানুষ এই অপরাধে লিপ্ত হওয়া থেকে ফিরে আসবে। সম্মানিত দর্শক, আরও প্রশ্ন আসে, মৃত্যুদণ্ডের কি কোনো বিকল্প নেই? হ্যাঁ, ইসলাম খুব সুন্দর বিকল্প দিয়েছে। মৃত্যুদণ্ড ইচ্ছাকৃত হত্যার ক্ষেত্রে যদি উত্তরাধিকারীরা মাফ করে দেয়, অথবা তার কাছ থেকে জরিমানা নিয়ে মাফ করে, রক্ত মূল্য নিয়ে মাফ করে, তাহলে মাফ হতে পারে। কারণ যে মানুষটা মৃত্যুবরণ করে তাকে তো আর ফিরে পাওয়া যাবে না, খুন হয়ে গিয়েছে। কিন্তু তার উত্তরাধিকারী যে ক্ষতিগ্রস্ত হলো, তাদের ক্ষতি পূরণ করে তাকে মাফ করে দেয়, অথবা এমনি মাফ করে দেয়, সে মাফ হতে পারে। কিন্তু সংশ্লিষ্ট মাজলুম ছাড়া সরকার তাকে মাফ করে দেবে, আইনের মাধ্যমে তাকে ক্ষমা করে দেওয়া হবে, এটা একজনকে ক্ষমার নামে বাকি অনেকজনের মানবাধিকার লঙ্ঘন করা হলো, তাদের অধিকার নষ্ট করা হলো, তাদের উপরে জুলুম করা হলো। এজন্যই আল্লাহ তাআলা মৃত্যুদণ্ড না নিয়ে বাঁচার জন্য যে বিধান রেখেছেন, এটাতে সবারই হক রক্ষা করা হয়। সম্মানিত দর্শক, সময় হলো একটু বিরতিতে যাওয়ার। বিরতির পরে আবারও আপনাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যুবক যুবতী ব্যভিচার করেছে, বেত্রাঘাত 100 ঘা বেত, এবং হাদিস শরীফে এসেছে 1 বছরের জেল অথবা দেশ থেকে তাড়িয়ে দেওয়া। কিন্তু বিবাহিত মানুষ পরিবার গঠন করার পরও যদি ব্যভিচার করেন, আর সে ব্যভিচার এমন হয় 4 জন লোক এসে দেখে ফেলেছে, প্রত্যক্ষ সাক্ষী আছে, এর জন্য আল্লাহ তাআলা মৃত্যুদণ্ডের বিধান রেখেছেন। আমরা আগেই বলেছি, বর্তমান সভ্য সমাজেও, আধুনিক সমাজে, পাশ্চাত্যের অনেক দেশেও মাদক পাচারের জন্য মৃত্যুদণ্ড হয়। আর ইসলামী দৃষ্টিভঙ্গি হলো, মাদকের চেয়েও অশ্লীলতার প্রসার সমাজকে বেশি ক্ষতি করে, ব্যক্তির বেশি ক্ষতি করে। আর এই দৃষ্টিভঙ্গিতেই ব্যভিচারের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে ইসলাম। আরও আপত্তি করা হয় ধর্ম পরিত্যাগের জন্য মৃত্যুদণ্ড। সম্মানিত দর্শক, অনেক সময় মানবাধিকার বলে বলা হয় যে ধর্ম গ্রহণ যেমন ইচ্ছাধীন, ধর্ম পরিত্যাগও ইচ্ছাধীন। এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো, ইসলাম কখনো কাউকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলেনি, কোনো পর্যায়েই না। ইসলামের 1500 বছরের ইতিহাসে কোথাও নেই যে মুসলমানরা, মুসলিম শাসক, আলেম ওলামা কাউকে জোর করে ইসলাম গ্রহণ করতে বলেছেন। আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, মদিনার আরবরা তখন তাদের পাশে ইহুদিদেরকে পেতেন, যাদেরকে অধিকতর সভ্য এবং উন্নত দিনের অধিকারী বলে বিশ্বাস করতেন। এজন্য তারা অনেকের ছেলেকে ইহুদিদেরকে লালন করতে দিতেন, যে ওদের কাছে একটু বেশি ভদ্রতা এবং দিন শেখো। তাদের অনেকের ছেলে মেয়ে ইহুদি হয়ে গিয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তারা মুসলমান হলেন। অনেকেই চাইলেন, আমার ছেলে, আমার মেয়ে ইহুদি হয়ে গেছে, তাকেও মুসলমান করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, ইচ্ছার বাইরে জোর করে কিছু করতে পারবে না। তারা যদি ইচ্ছা করে মুসলমান হয়, আলহামদুলিল্লাহ। নিজের সন্তান আমি দিয়েছি ইহুদিদের কাছে লালন পালন করতে, আমি এখন মুসলমান হয়েছি, তারা বড় হয়েছে, বুঝে শুনে ইহুদি ধর্ম গ্রহণ করেছে, আমি জোর করে মুসলমান করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, লা ইকরাহা ফিদ্দীন, দিন গ্রহণে কাউকে বাধ্য করা যাবে না। অনেকেই মানবতার কথা বলেন, অন্যান্য বিভিন্ন ধর্মে আমরা এটা বাস্তবে দেখতে পাই, দিন গ্রহণের জন্য কি প্রচণ্ড বর্বরতা চালানো হয়েছে। আমরা যদি ইন্টারনেটে, আমরা যদি ইতিহাসে বা যে কোনো এনসাইক্লোপিডিয়াতে, উইকিপিডিয়াতে দেখি, ইনকুইজিশন শব্দটা বিস্তারিত দেখি, রিলিজিয়াস সাপ্রেশনটা ভালো করে পড়ে দেখি, খ্রিশ্চিয়ানাইজেশনের আর্টিকেলগুলোতে কি লেখা হয়েছে আমরা পড়ি, ডেমোলিশ দেম,
বইটার যতটুকু ইংরেজি পাওয়া যায় আমরা পড়ি, তাহলে আমরা দেখব যে ধর্মের নামে কত বর্বরতা হয়েছে। ধর্ম গ্রহণ করানোর জন্য, ধর্ম গ্রহণ করো নইলে আগুনে পুড়ে মারা হবে, ধর্ম গ্রহণ করার পরেও তোমাকে বিচার করা হবে ধর্ম ঠিক ঠিক মানো কিনা, তা না হলে আগুনে পুড়িয়ে মারা হবে। ইসলাম কাউকে ধর্ম গ্রহণ করতে বাধ্য করেনি, এমনকি কোনো রকমের বাধ্যতার সুযোগ দেয়নি। তবে যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, ইসলামী জীবনযাপন করেছে, ইসলামকে বুঝেছে, তার জন্য ধর্ম ত্যাগেরও অনুমতি দেয়নি। এটা মানবাধিকার বলে ইসলাম গণ্য করেনি। যেমন অনেক দেশে আমার অধিকার আছে, আমি হিরোইন গ্রহণ করব, আমার দোকানে হিরোইন রেখে দেবো, যে ইচ্ছা খাবে, আমরা কাউকে বাধ্য করছি না। এটাকে সুসভ্য জাতিগুলো মানবাধিকার বলে গণ্য করেন না। কারণ আমরা যদি এটাকে মানবাধিকারের নামে খুলে দিই, তাহলে মানব সভ্যতা নষ্ট হবে। একজনের অধিকার রাখতে গেলে অন্য মানুষ অধিকার থেকে বঞ্চিত হবে। সম্মানিত দর্শক, অনেকে মনে করেন ইসলামের এই বিধানের কারণে মুসলমানরা ধর্মত্যাগ করে না। আসলে ইসলামের বিধান কোনো প্রয়োগ নেই। মুসলমান ধর্মত্যাগ করে না, কারণ মুসলমান ইসলাম পালন না করলেও তার ভিতরে চেতনা আছে। অন্যান্য যে ধর্মগুলো ধর্ম নামে বলা হয়, এর ভিতরে অনেক কিছু আছে অযৌক্তিক, অবৈজ্ঞানিক, অমানবিক। সম্মানিত দর্শক, তবে ইসলাম মনে করে স্বাধীনতার নামে মানুষকে জেনে শুনে বিষপান করতে দেওয়ার কোনো সুযোগ নেই। যেমন হিরোইন গ্রহণ করার সুযোগ দেওয়াটা মানবাধিকারে পড়ে না, ঠিক তেমনি একটা মানুষ যে জেনে বুঝে জান্নাতের পথ ধরেছে, দুনিয়ায় সফলতার পথ পেয়েছে, আখিরাতের সফলতার পথ পেয়েছে, তাকে আমরা এই পথ থেকে দোজখের আগুনে যাওয়ার, দুনিয়া আখিরাতে ধ্বংসের পথে যাওয়ার স্বাধীনতা মানবাধিকারের নামে দেব না। এটা ইসলাম বিধান দিয়েছে এবং এই ইসলামের এই বিধানটাই সঠিক। এর আগে তাওরাত, ইনজিল, অন্যান্য গ্রন্থ পড়েন, ইসলাম কি বলেছে? কেউ ধর্ম ত্যাগ করলে তাকে সুযোগ দেওয়া হবে, বোঝাতে হবে, তাকে বোঝানোর মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। আর তাওরাতের, ইনজিলের, বাইবেলের বিধান হলো যে কেউ যদি ধর্মের কোনো বিরোধিতা করে, কেউ মূর্তি পূজা করেছে অথবা শনিবারে একটু কাঠ কুড়িয়েছে, তাকে আগুনে পুড়িয়ে মারতে হবে, পাথর মেরে মেরে ফেলতে হবে, পুরো গ্রামটাকে পুড়িয়ে দিতে হবে। ইসলাম এই বিধানগুলোকে সহজ এবং মানবীয় বিধান হিসেবে রূপান্তরিত করেছে। সম্মানিত দর্শক, এই তিনটে বিধান হলো মৃত্যুদণ্ডের বিধান। ইসলাম যেটাকে আইনগতভাবে মানুষের মৃত্যুদণ্ড দেওয়ার পথ রেখেছে, তবে এই পথে যেন কেউ না যায় এবং সন্দেহের মাধ্যমে যেন সে বাঁচতে পারে, সেই পথও খোলা রেখেছে। সম্মানিত দর্শক, হত্যার আরেকটা দিক হলো যুদ্ধের ময়দান, জিহাদ। জিহাদ বললেই আমরা অনেক ভুল বুঝি, তবে পিস টিভির দর্শকেরা অনেকেরই ভুল দূর হয়ে গিয়েছে। ইসলামে জিহাদের দুটো পর্যায় আছে। জিহাদ অর্থ চেষ্টা, কাজেই কোরআন এবং হাদিসে দ্বীনের দাওয়াত, দ্বীন প্রচার, সৎ কথা বলা, নিজের জীবনে দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করা, কষ্ট করে অজু করা, সবগুলোকেই জিহাদ বলা হয়েছে। হজকে জিহাদ বলা হয়েছে, মসজিদে যাওয়া, বসে থাকাকেও জিহাদ বলা হয়েছে, রেবাত বলা হয়েছে। কিন্তু এগুলো হলো আবিধানিক অর্থে। যেমন সালাত মানে দোয়া, দোয়ার আবিধানিক অর্থে দরুদ, সালাম, জিকির, দোয়া সবকিছুকেই সালাত বলা হয়েছে। কিন্তু পারিভাষিক একটা অর্থ আছে। পারিভাষিক অর্থ যেটা ইসলাম যখন জিহাদ বলে সেই অর্থ বোঝা হয়, সালাত বলে সেই অর্থ বোঝা হয়, সিয়াম বললে সেই অর্থ বোঝা হয়, যাকাত বললে সেই অর্থ বোঝা হয়। আবিধানিক অর্থ বোঝানো হয় না। আর ইসলামের পরিভাষায়, কোরআন সুন্নাহর পরিভাষায়, ফিকহের পরিভাষায় জিহাদ মানে রাষ্ট্রীয় যুদ্ধ, কেতালুল আদু। এজন্য প্রথম শর্ত হলো রাষ্ট্রপ্রধানের নেতৃত্ব অনুমোদন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে বলছেন, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন দুনিহি। রাষ্ট্রপ্রধান হলেন ঢাল, তাকে সামনে রেখে কেতাল, লড়াইয়ের যুদ্ধ চলবে, জিহাদ চলবে। কাজেই রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে কোনো যুদ্ধের জিহাদ হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝিয়ে দিলেন। দ্বিতীয় যেটা আল্লাহ কোরআন কারিমে বলেছেন, এই যুদ্ধ লড়াইতে হবে শুধু সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে। কাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়ালা তা'তাদু। তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ লড়াই করো, কেতাল করো তাদের সাথে যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়েছে, তবে সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন কি? আল্লাহ রাসূল হাদিস শরীফে বুঝিয়ে দিয়েছেন, লা তাকতুলু সাবিয়্যান ওয়ালা ইমরাতান ওয়ালা রাহিবান। তোমরা কোনো শিশুকে হত্যা করবে না,
কোনো নারীকে হত্যা করবে না, যুদ্ধের ময়দানেও কোনো ধর্মযাজককে হত্যা করবে না। যুদ্ধকে, লড়াইয়ের মাধ্যমে হত্যাটাকে ইসলাম সবচেয়ে মানবিক করেছে। রাষ্ট্র আছে, যুদ্ধের সুযোগ নেই, এই রাষ্ট্র তো হতে পারে না, এই রাষ্ট্র থাকতে পারে না। কাজে যুদ্ধ থাকবে, যুদ্ধ মানবিক। আমরা যখন অন্যান্য ধর্মগ্রন্থে, বাইবেলের ভিতরে আমরা অনেক জায়গায় পাই যেখানে যুদ্ধ তো বটেই, যুদ্ধের পরেও বন্দীদেরকে নির্মমভাবে নারী পুরুষ শিশুকে হত্যা করতে বলা হয়েছে, মন্দির ভেঙে দিতে বলা হয়েছে। এর বিপরীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যুদ্ধের পরে তো দূরের কথা, যুদ্ধের মাঠেও তুমি কোনো শিশু, নারী, কোনো ধর্মযাজককে হত্যা করতে পারবে না, কোনো প্রাণী হত্যা করতে পারবে না, একটা গাছ যুদ্ধের প্রয়োজন ছাড়া কাটতে পারবে না। শুধুমাত্র শত্রু সৈন্য যোদ্ধা, তাদেরকে তুমি লক্ষ্য করে যুদ্ধ লড়াই করতে পারবে, হত্যা করতে পারবে। সম্মানিত দর্শক, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ, সমাজের নিরাপত্তার জন্য, সমাজের শান্তি শৃঙ্খলার জন্য মৃত্যুদণ্ডের বিধান ইসলাম দিয়েছে। এই বিধানগুলোর বাইরে ব্যক্তি পর্যায়ে, রাষ্ট্র পর্যায়ে, কোনো পর্যায়ে কোনো মানুষকে হত্যা করা, এর চেয়ে মহাপাপ আর কিছু নেই। কাজেই এই মহাপাপ দুনিয়ায় আমাদের জীবনে কঠিন শাস্তি, কঠিন গজব বয়ে নিয়ে আসে, আখেরাতে আমাদের জন্য অনন্ত জাহান্নাম নিয়ে আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসেও বুঝিয়েছেন, কোরআন কারিমে আল্লাহ তাআলা বুঝিয়েছেন। বিশেষ করে সমাজের ভিতরে যারা থাকে, মুসলিম সমাজে অধিকাংশ মুসলমান, আর এই জন্য মুসলিম হত্যার বিষয়টা বলেছেন। অমুসলিমকে হয়তো যুদ্ধের ময়দানে হত্যা করা যেতে পারে, সেটা ভিন্ন কথা। মুসলিম সমাজের কোনো অমুসলিম নাগরিককে হত্যা করাও একই রকমের অপরাধ, যেটা অন্যান্য হাদিসে এসেছে। আল্লাহ কোরআন কারীম বলছেন, অমাইয়া কতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান। এত কঠিন শাস্তির কথা আল্লাহ আর কোনো পাপের জন্য বলেন। যদি কোনো ব্যক্তি ইচ্ছাপূর্বক কোনো মুমিনকে হত্যা করে, তার জন্য অনন্তকাল জাহান্নাম, তাকে আল্লাহ অভিশপ্ত করেছেন, তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত করেছেন। এই কঠিন শাস্তিগুলো আল্লাহ হত্যার জন্য বলেছেন। সম্মানিত দর্শক, আজকে আর আলোচনা করতে আমরা পারছি না, সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তী কোনো পর্বে আমরা আল কোরআন ওসিয়ত বাকি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা ততদিন আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দ্বীনের উপরে কায়েম রাখুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।